আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব কলমি শাক আলু দিয়ে চিংড়ি মাছের শুটকি। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, একটি রসুন কুচি, 7-8টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু শুটকিটা ভেজে নেব। পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব শুটকিটা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আবার একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা না আসে। দিয়ে দিচ্ছি একটু পানি, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচিটা দিয়ে দিচ্ছি। কষানোর জন্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লো হিটে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো। হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার শাকটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 5 মিনিট পর আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই তো আমার কলমি শাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রেডি। এখন নামিয়ে নিচ্ছি। আপনারা ওইভাবে রান্না করে দেখতে পারেন, কম হলেও 2 প্লেট ভাত খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভালোবাসা দে।